বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি আপনাদের জন্য। তো হচ্ছে আজকে এটা হচ্ছে কাতল মাছ। আমি একজনকে দিয়ে কুটিয়েছিলাম। সে হচ্ছে ছোট, ছোট করে কুটেছে। এনিওয়ে যাই হোক, আমি মাছগুলো ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে মাখিয়ে। এখন হচ্ছে আমি তরকারি রান্নার মধ্যে চলে যাচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ, পরিমাণ মতো তেল এবং আদা রসুন বাটা অ্যাড করে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এখন হচ্ছে লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পানি অ্যাড করে আমি জাস্ট মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর ওই দিক দিয়ে হচ্ছে আমি ঢেঁড়স, আলু এগুলো প্রসেস করে রেখেছি। এখন হচ্ছে আমি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি কেটে রাখা তরকারিগুলো এখানে অ্যাড করে নেব। তো হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি। আমি জাস্ট একটু কষিয়ে নিচ্ছি। তো আমার কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো হচ্ছে তরকারির মধ্যে অ্যাড করে নেব। তো হচ্ছে আমার অ্যাড করে নেওয়া হয়ে যাচ্ছে। পরিমাণ মতো পানির জন্য ঝোল অ্যাড করে আমি জাস্ট এখন রান্না করে নেব। আর হচ্ছে আমি আমার আমার রান্না দেখে যদি আপনাদের কারো কাছে ভালো লাগে, অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন হচ্ছে আমি জাল করে নিচ্ছি। আর হচ্ছে লাস্ট আমি জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। যে দেখেন আমার তরকারি রান্নাটা অলমোস্ট হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো আমার রান্না দেখলে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যে দেখেন খুব চমৎকার রান্নাটা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।